ফ্রেন্ড, তো আজকে পুঁটি মাছ দিয়ে আর টমেটম দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব। তো পুরো রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো যাই হোক, আজকে তোমরা দেখতে থাকো দিদিভাই কিভাবে পুঁটি মাছ রান্না করছে টমেটম আর আলু দিয়ে। তো দেখো, এদিকে দেখো টমেটমগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। আজকে কিন্তু একদম সিম্পল রান্না করব। দেখো আলু কেটেছি, এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যেই তেলটা দেখো গরম হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। তো এদিকে দেখো শুকনো লঙ্কা 2 খণ্ড করে নিয়েছি আর জিরে। তো তেলটা যেহেতু গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা আর জিরেটা দিয়ে দিলাম, সঙ্গে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা একটু নেড়ে নিলাম, নিয়ে আমি কিন্তু একদম সিম্পল রান্না করব। লঙ্কাগুলো কুচি করে দিলাম, লঙ্কা ছিঁড়ে দিয়েছি, এত সুন্দর লাগে না সেই টেস্ট, একদম সিম্পলভাবে। তো পেঁয়াজটা লঙ্কাটা আমার হালকা ভাজা হয়ে গেল, বেশি ভাজবো না। তো এদিকে দেখো কেটে রাখা আলুগুলো আমি এবার দিয়ে দেব। কেটে রাখা আলুগুলোও কিন্তু সুন্দর করে ভেজে নেব। এবার আলুগুলো সুন্দর করে কিন্তু আমি ভালো করে লাল করে ভেজে নেবো। এখনই লবণ হলুদ দেবো না, আলুটা একটু লাল লাল হবে তখন দেব। তো সুন্দর করে আলুগুলো ভেজে নিয়ে একদম মশলা ছাড়া কিন্তু সিম্পল রান্না করব। তো দেখো আলুটা কিন্তু হালকা লাল হয়েছে, আরও সুন্দর করে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতেই আমার কিন্তু হাফ রান্না হয়ে যাবে। তো আলুটা সুন্দর করে ভাজা হোক, তারপরে আলুটা না ভাজা হলে টমেটো আমি দিতে পারছি না। তো দেখো আলুটা কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে প্রায়। এবারে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আলুটা হালকা একটু লাল লাল ভাজা হলে তারপরে লবণ হলুদটা দিলে কি হয়, লেগে ধরে না, লবণে যেহেতু জল বেরোয়। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদটা দিয়ে আমি আবার সুন্দর করে নেড়ে নেব। আর একটু ভাজা ভাজা হবে, তারপরেও আমি টমেটোগুলো দিয়ে দেবো। দেখতে থাকো, খুব সুন্দর লাগে। তো দেখো আলুটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো ভাজতে ভাজতে কিন্তু হাফ এই দেখো গলে গেছে। তো এবারে আমি টমেটোগুলো দিয়ে দেব। আমি কিন্তু শুধুমাত্র লঙ্কা চিড়ে দিয়েছি, আর তেলের পরে জিরে দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো এইবারে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে নেড়ে নেব। এইভাবে পুঁটি মাছ না হেভি লাগে খেতে, সেই টেস্টি। তো এবার আমি সুন্দর করে নাড়তে নাড়তে পুরো টমেটোগুলো কষে যাবে, এদিকে আমার কষানোও হয়ে যাবে। তো এবার হালকা করে একটু লবণ দিয়ে দেব, পরিমাণ মতন হলুদ। এবার সুন্দর করে ভালো করে এরকম নাড়তে নাড়তে আমার সব টমেটো আলু একসঙ্গে সুন্দর করে কষানো হয়ে যাবে। দেখো সুন্দরভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর একটু কষাবো। কথা হচ্ছে সবজি যত কষাবে তত কিন্তু খেতে সেই টেস্টি। কষাতে কষাতে দেখো গায়ের থেকে যখন তেলটা ঝরে যাবে তখন আমার সম্পূর্ণ কষানো হয়ে যাবে। দেখো কষাতে কষাতে দেখো গায়ের থেকে তেল কিভাবে বেরিয়ে যাচ্ছে, তার মানে আমার কষানো প্রায় হয়ে গেছে। আর এইভাবে রান্না করলে এত সুন্দর লাগে না, খুব সুন্দর লাগে চুনো মাছ খেতে। যে কোনো চুনো মাছ যাই হোক, টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করলে খেতে সেই টেস্টি। তো আমার কর্মীদের সঙ্গে কথা বলতে বলতেই আমার কষানো দেখো হয়ে গেল, কত সুন্দর কষানো হয়ে গেছে। এবারে আমি হালকা করে একটু জল দিয়ে দেবো। এদিকে দেখো গরম জলটা হয়ে গেছে। দিদিভাই কিন্তু সব রেসিপিতেই গরম জল ব্যবহার করে। তো হালকা করে একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে একটু হালকা করে নেড়ে নিলাম। এবার আমার কিছুক্ষণ ফুটবে, তারপরে মাছটা আমি দিয়ে দেব। তো দেখো কি সুন্দর কিন্তু টকবক করে ফুটে উঠেছে। এবার আমি আলুটাও সুন্দরভাবে গলে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এ দেখো মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো এবারে ঝোলটা ফুটে উঠেছে টকবক করে, আমি মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে পুঁটি মাছ রান্না করে খেয়ে দেখবে টমেটো আর আলু দিয়ে, খেতে কিন্তু সেই টেস্টি। আর টাটকা মাছ হলে আরও তো টেস্ট।
তো দেখো মাছ দিয়ে কিছুক্ষণ ফুটে উঠেছে, কালারটা দেখেছো। শুধুমাত্র কিন্তু আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, জিরে তেলের পর দিয়েছি, আর শুকনো লঙ্কা দু খণ্ড করে দিয়েছি। কালারটা দেখো। এবার মাছটা দিয়ে আমার কিছুক্ষণ ফুটা হয়ে গেছে। তো এবার আর একটু ফুটলেই আমি কিন্তু নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা।